গুড ইভিনিং। আজকে 12ই জানুয়ারি, আজকে আমার হ্যাপি বার্থডে। আর আমার বর কালকে রাতে আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে। অবভিয়াসলি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সারপ্রাইজ গিফটটা হচ্ছে, আমি জানতাম না ও একটা জায়গায় ঘোরার প্ল্যানিং করেছে নর্থ বেঙ্গলে। তো আজকে আমাদের ট্রেন 8:35-এ কাঞ্চনকন্যা। মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কিছুই জানি না। অন্য সময় যেমন আমি জানি, তোমাদের বলি এই ব্লগটা দেখতে থাকো। এই ব্লগে আমি নিজেই কনফিউজড, কোথায় যাব না যাব কিচ্ছু জানি না। না পৌঁছালে তুমি কিছু জানতে পারবে না। হ্যাঁ, মানে আমি না পৌঁছানো অবধি কিচ্ছু জানতে পারবো না যে সেখানে কি মানে কি আছে কি না আছে কোথায় না যাচ্ছি। আছে কোথায় যাচ্ছি শুধু জানি নর্থ বেঙ্গল যাচ্ছি। আর ট্রেনটা জানি, টিকিটটা যেহেতু কালকে রাত 12টায় পাঠিয়েছে। তো আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে প্যাকিং করেছি লাস্ট মোমেন্টে যেটা হয়। তো এখন প্রায় 5:30 বাজে, এবার রেডি হব। রেডি হয়ে তো চলো রেডি হই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। मेरा सरप्राइज देने वाला पार्टी। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার মামাকে রেডি করাবো, তারপর বেরোবো। আর আমাদের গাড়ি অলরেডি আসছে অন দ্য ওয়ে। তো আমরাই জাস্ট বেরোচ্ছি। আমার তো মা বাবাও এসছে, তোমরা জানো, যেহেতু আমার বার্থডে ছিল। তো মা বাবা শিয়ালদা থেকে বাড়ি চলে যাবে। আর তো আমি আর বরই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়ি চলে এসছে। তো ওই যে আমাদের গাড়ি চলে এসছে। তো চলো যাওয়া যাক। নান্টু তুই কি ঘুমো দিয়েছিলি? না, ও এখন পুরো ভাইবসটা নিচ্ছে। হ্যাঁ সেটাই। শিয়ালদা যেতে 1 ঘন্টা মতো লাগবে। তো মাম্মাম এখন আমার কোলে বসে পড়েছে। শিয়ালদার প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু মা বাবার মাঝখানে বসেছিল। তো মা আর বাবার মনটাও খারাপ, যেহেতু আমাদের সাথে যেতে পারছে না। তো মানে কাজ থাকে সবসময়, তো আর যাওয়াটা সম্ভব হয় না। তো মা বাবাকে নিয়েও আমরা একটা প্ল্যান করেছি, সেটা কয়েক মাস পর। তো আমরা শিয়ালদায় চলে এসেছি। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এখানে মা আছে, আর এই যে মামাম 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 স্ক্রিনে সব দেখছে। আমাদের ট্রেন 8:35-এ, আমরা একটু আগে চলে এসেছি একটা স্ন্যাক্সের দোকানে। এখান থেকে একটু স্ন্যাক্স নেবো। দিদিকে টাটা দিয়ে দাও মা, হাম্পু দিয়ে দাও। ঠিক আছে, সাবধানে যাও, গিয়ে ফোন করবে। আমাদের ভিডিও একটু বাকি আছে। তো আমাদের ট্রেন চলে এসেছে। তো এই যে শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা A2, আমাদের কম্পার্টমেন্ট A1। তো মা বাবা তো চলে গেছে আমাদের ট্রেনে তুলে দিয়ে। চলো এবার আমাদের কম্পার্টমেন্টে যাই। এটা আমাদের কম্পার্টমেন্ট A1। চলতে থাকবে। তো আমাদের লোয়ার অ্যান্ড আপার, সাইড লোয়ার সাইড আপার। এই যে মামাম বসে পড়েছে, মামামের বাবাই। ওপরে বাস্কেটটা রেখে দিয়েছি। মামাম আমরা ট্রেনে উঠে পড়েছি। আর মামামকে দুষ্টুমি শুরু করে দিয়েছি ট্রেনে উঠে। এটা সারপ্রাইজের ফার্স্ট ধাপ, ফার্স্ট স্টেপ। এরপরে কী হবে জানি না। কখন নামবো আমরা, তুমি বলো, তুমি তো জানো। সকালে, তাই সকাল 9:10-এ নামবো। নিউ মাল জংশনে নামবো সেটা জানি, তারপর কোথায় যাবো সেটা জানি না। টিকিটে দেখে নিয়েছি। তো চলো এখন 8:15, 8:35-এ ট্রেন ছাড়বে। তারপর ডিনার করবো। ডিনারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মামুন দেখো না, দুষ্টু করেই যাচ্ছে, দুষ্টু বুড়ি একটা। মাম্মা তুমি কি করছো মাম্মা? ওপরে উঠে গেছে না? মাম্মা তুমি কি করছো মা? তো মাম্মামের ফার্স্ট টাইম ট্রেন জার্নি এটা। গন্তু বাচ্চা, এটা মাম্মামের ফার্স্ট টাইম স্লিপারে ট্রেন জার্নি। ওরকম করে না মা,
করে না ট্রেনই জাস্ট ছাড়লো একদম রাইট টাইমে ছেড়েছে 8:35। ট্রেন জাস্ট ছাড়লো। মামাম দেখো করে দেখছে বাইরে, ও তো বুঝতে পারিনি ট্রেন চলছে, মানে সরি ট্রেন চলছে মানে ট্রেন চলবে। ও তো ফার্স্ট টাইম জার্নি স্লিপারে, এর আগে কখনো যায়নি স্লিপারে। কে হয়েছে মা? ও মা কে হয়েছে? হ্যাঁ অন্ধকার দেখা যাচ্ছে না বলছে, দিনের বেলা দেখতে পারবে সব। দিনের বেলা সব দেখতে পারবে। শিয়ালদা থেকে জাস্ট ছাড়লো ট্রেন। মা বাবাও ট্রেনে উঠে পড়েছে, ফোন করলাম দমদম ক্রস করেছে। যাই, কি সারপ্রাইজ আছে, আমিও দেখবো আমার সাথে সাথে তোমরাও দেখবে। মামাম দেখো না বারবার শুধু পর্দাটা ফাঁক করছে করে, ওই সিটে যারা আছে তাদের টাটা দিচ্ছে। তোকে কিছু বলেছে টাটা দিচ্ছিস তুই? আর বাইরে তো এখনো অন্ধকার, রাত যেহেতু কিছু দেখতে পাচ্ছে না। আর ট্রেন থামলেই ওর প্রবলেম, ট্রেন থামলে হবে না। আমার একটু দক্ষিণেশ্বরের নেক্সট অফিস, দক্ষিণেশ্বরে দাঁড়া যাচ্ছে, পা তুলে দেবো ঠিক আছে। আর মামাম দেখো বাইরে অন্ধকার দেখতে পাচ্ছে না এখন। ঠিক আছে চলো। তো এখানে মামাম দেখো ওর বালিশ পেয়ে গেছে। তোমরা যারা জানো মামামকে খুব কাছ থেকে তারা জানো যে বালিশ খুব পছন্দ করে। এটা ওর কতটা পছন্দের, এটা তো অবভিয়াসলি আমাদের ক্যারি করতেই হবে, আমরা যেখানেই যাই না কেন, ট্রেনও প্লেনও যেখানেই যাই। ও মামাম পর্দা দিয়ে দিতে বলছে, দেখো বালিশ পেয়ে গেছে। আর আমরা এখানে একটু বাদাম নিয়ে এসেছি, এখন আড্ডা দেবো আর বাদাম খাবো। মামামকে দেখো দাঁড়িয়ে পড়েছে, দুষ্ট বুড়ি, বালিশ পেয়ে গেছে। বসো বসো বসো, হ্যাঁ বসো বসো। কি করবো, উঠে যাবো? আর এখানে দেখো আমি ঠিক আছে, আমাকেও শুতে হবে, একা শোবে না, আমি শুলে তারপর। তো এখন এখানে মামামকে ডিনার করাবো, ডিনার করবে মামাম। এখানে আমি দুধ তৈরি করেছি, তো চলো ওকে খাইয়ে দিই। করো তো মামাম এখন ডিনার করছে, ও তো শুয়ে শুয়ে খায় এভাবে। এখান থেকে তুলে রয়েছে আমাদের তিনজনের দিকে। চলো মামাম ডিনার করছে, করো, তারপর আমরা দুজনে ডিনার করবো, করে তারপরে ঘুম তো আসবে না, দেখা যাক। তখন ডিনার করছি, ডিনারে আছে আজকে আমাদের চিকেন কষা, রুটি, পমফ্রেট মাছ, যেহেতু দুপুরেও লাঞ্চও আমাদের সাথে করেনি, মিটিং ছিল। আর এখানে মিষ্টি, আর এখানে মামামকে দেখো, ওকে ওখানে কার্টুন চালিয়ে দিয়েছি, নাহলে এত দুষ্টু করছে, ট্রেনের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, ওই এত দুষ্টু করছে। তো চলো ডিনার করি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমাদের বেড রেডি, ট্রেন থেকে 3টে পিলো, বেডশিট, ওখানে ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে দিয়েছে। এখন এখানে ওপরে বেডটা সেট করছে মামামের বাবাই। আমাদের বেড রেডি, তো মামাম দেখো অলরেডি শুয়েই পড়েছে। টাওয়ালটা এখানে রাখি, তো ওর জন্য আমরা 3টে পিলো নিয়েছি, ও যেহেতু ছোটো, তো এবার আমরা শুয়ে পড়বো। সবাই শুয়ে পড়েছে যে যার মতো। তো চলো, মামামকে দেখো কার্টুন দেখছে। এখন প্রায় রাত কটা বাজে ঘড়িটাও করতে পারছি না, প্রায় 11টা বাজতে যায়। এরপর শুয়ে পড়বো, ঘুম তো এমনিও হবে না। মামাম একটু কার্টুন দেখুক, বিছানা করে ফেলেছি,
দুটো পিলো নিয়ে নিয়েছি এখানে আমার আর মামামের জন্য, আর ওপরে সিটে বরের পিলো আছে, কারণ মামামার চেয়ে উপর দিকে ঠেলে শোয়া ওর হ্যাবিট। ও যখন বাড়িতেই যখন শোয় প্রচণ্ড মাথা পেছনের দিকে মানে উঁচুর দিকে ঠেলবে। তো চলো শুয়ে পড়বো। তুই ঘুমাবি না মামাম? তুই ঘুমাবি না? করতে করতে ছেড়ে দিলাম। এখন বাজে আমরা নামবো সকাল 9টা। ঘুমিয়ে পড়বো, তারপর উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। অনেক লাইট আসছে মামা। হাসছো কেন? তো এখন আমরা বোলপুর শান্তিনিকেতন ক্রস করছি। এখন প্রায় মাঝরাত 3টে বাজে। আমারও ঘুম আসছে না, বরেরও ঘুম আসছে না, মামাম তো ঘুমাচ্ছে। তো বরের সিট থেকে নেমে চলে এসেছে আমার কাছে। দুজন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর দেখো মামাম ঘুমাচ্ছে, মামাম উঠবে হয়তো সকালে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:15। মামাম জাস্ট উঠলো, বাইরেটা দেখছে। গরম করতে হবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, 7:15। কফি নিয়েছি আর মামাম বসে আছে, আর বড় দিকে চা নিয়েছে। তো আমাদের ট্রেনটা এখন শিলিগুড়ি জাংশন এসছে। আমরা নামবো হচ্ছে নিউ মাল জাংশন, মানে এর পরেরটা এখন 1 ঘন্টা লাগবে। আর ট্রেনটা এখানে মোটামুটি 15 মিনিট মতো দাঁড়াবে, ইঞ্জিনটা চেঞ্জ হবে, এবার সামনে ইঞ্জিনটা লাগবে। তাই একটু মামামকে নিয়ে বাইরে এসেছি। খুব একটা ঠান্ডা নেই বললেই চলে, কলকাতায় যেরকম শীত সেরকমই, মানে আমার তো লাগছে না। সানগ্লাসটা পরে নামতে ভুলে গেছি, পাউচের মধ্যেই রেখে দিয়েছি। নামার সময় সানগ্লাস পরে নামবো। তো একটু আগে ডিম সেদ্ধ খেলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করবো, ফুটেজ নিতেই ভুলে গেছি। আর এখন
ঝালমুড়ি। মামাম দেখো এখানে মুড়ি ঢেলেছে। মামাম তুমি এগুলো খাও আগে, চলো দেখি ঝালমুড়িটা কেমন খেতে। তো আমাদের ঝালমুড়িটা এত ভালো লেগেছে, আমরা দাদার কাছ থেকে আর একবার ঝালমুড়ি খাচ্ছি। সকালের ট্রেনে যাবে ঝালমুড়ি, সেটা আবার খাবে না। তারপরে এই ঝালমুড়ির যা টেস্ট। বাস বাস চাহাতে নারকেল লঙ্কা ও তো খায় না, শুধু নষ্ট করে, ওর জন্য আমাদেরকে তাড়াতাড়ি খেতে হয়। কী করেছে দেখো, একটাও খায়নি, দেখো নোংরা করেছে। ওই যে ওখানে দাও, একটা 200 টাকা খুচরো করে দিই। চায় কফি। ঝালমুড়ি খাওয়ার পর চা তো খেতেই হবে। সকাল থেকে এটা নিয়ে সেকেন্ড রাউন্ড। প্রথম রাউন্ড কফি খেয়েছি, সেকেন্ড রাউন্ড চা। কোথায় ক্রস করছি আমরা? তখন আমরা তিস্তা নদী, সেবক ব্রিজ ক্রস করলাম। আমার ফোনে চার্জ দিচ্ছি আর ব্লগ করছি। তো আমরা এই নামবো। মামাম তাকা, মামাম এদিকে তাকা। মামামকে রেডি করে দিয়েছি, কারণ আমাদের লাগেজ টাগেজ সব ঠিকঠাক দেখে নিচ্ছি। আমিও রেডি, এবার জুতো করবো। তো চলে নামিয়ে নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো জাস্ট নামবো, রেডি হয়ে এসেছি। তো আমি আর মামাম পুরো রেডি হয়ে গেছি নাম্বার বলে। ওদিকে বর গেটের সামনে অলরেডি দাঁড়িয়ে আছে। তো চলো নেমে পড়ি, তারপর আবার দেখো। তো ফাইনালি আমরা নিউমাল জাংশনে নামলাম। কি করবে, কোথায় যাব? তুমি তো কিছুই বলনি আমাকে। জঙ্গল ক্যাম্প। মামাম চল, আজকে তো আমি কিছুই জানি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কে বলবো। আয় মামাম। তো চলো দেখি আমার বর কোথায় নিয়ে যায় আমাকে, তোমরাও দেখতে থাকো সারপ্রাইজটা কি। আমি সত্যিই নিজে জানি না, এতটা আসবো সেটা জানতাম নিউমাল জাংশন। তো চলো এবার যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে নিউমাল জাংশন, আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। ওই যে আমার বর আগে, আর এই যে আমার মামাম। তো চলো যাই। আমাদের রিসর্ট হচ্ছে গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট। দেখো পুরোটাই এই জঙ্গলের মধ্যে, আর ওপাশটায় সম্ভবত কি আছে আমি জানি না, না আগে যাওয়া অবধি বলতে পারবো না। তবে বরের মুখে শুনেছি চা বাগানের মধ্যে আমাদের রিসর্টটা। তো চলো যাওয়া যাক। দেখো পুরো জঙ্গল, এখানে হাতিরও তো আছে, মানে হাতি পারাপার হয়। দেখো পুরো চা বাগান। ওয়াও, এই যে গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট চলে এসেছি। মামাম তো হাওয়া একটু ঘুমিয়েই পড়েছিল ঝাঁকুনিতে। বাও, দেখো কি সুন্দর লাগছে, পুরো চা বাগান। চা বাগানের মধ্যে আমাদের রিসর্ট, অসাধারণ লাগছে, খুব সুন্দর। রাত্রেবেলা আমার লাইট জ্বলবে, টুনিগুলো জ্বালিয়েছে, দেখতে আরো সুন্দর লাগবে। খুব ভালো লাগছে। তোমরা কেউ কি আগে এখানে এসেছো গরুমাঠার জঙ্গল ক্যাম্প রিসর্টে? তাহলে কমেন্টে একদম জানিয়ে। দুধারেই চা, মানে চা বাগান, সুন্দর লাগছে। ও বুঝে দেখা যাচ্ছে দূরে ইয়েলো কালারের, ওটা সম্ভবত রিসর্ট। চলো যাওয়া যাক। বার্থডেতে আমার বর যদি আমাকে অনেক গিফট দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সারপ্রাইজ গিফট, তাই তো? দেখি আর কোনো সারপ্রাইজ সময় কবে দিতে পারি। বলছে কি বলছো?
বলছি দেখি আর কোনো সারপ্রাইজ তোমায় দিতে পারি কিনা কোনোদিন। এই গাড়িটা কি রাখা থাকে কেউ ঘুরতে গেলে? এই যে হলুদ রঙের দেখছো, এই পুরোটাই আমাদের রিসর্টটা, অনেকটা বড়। হ্যাঁ ওই আর কি দিয়ে দেবো। বাহ, অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো এবার নামবো, তারপর তোমাদের সাথে পুরো লোকেশনটা, প্রায় অর্ধেক লোকেশনটা শেয়ার করেই নিলাম। এখনো যদিও জানি না আমি কতটা বড় রিসেপশন এটা। চলো চলে এসেছি। এই দুই। চলো 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 চলো। হ্যাপি বার্থডে। এটা তোমার একটু লেট হয়ে গেল আমার কাজের জন্য, তাহলে এটা আমার অ্যারেঞ্জ করা ছিল। Thank you, Shonu. Love you. লাভ ইউ টু। কেক নিয়ে এসছো আবার? হ্যাঁ আজকে কেক কাটবো তো। ও বাবা, আবার কেক আমরা তো সারপ্রাইজে দেখলেই আমাদের রুমটা, আমরা এটা দিয়ে এন্ট্রি করেছি। তো এই জাস্ট রুমে ঢুকেই বা হাতে বাথরুমটা একবার দেখিয়ে দিই। সত্যি তুমি অনেক এত বড় একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছো, আমি বুঝতেই পারিনি। আমি যে শুধু নিয়ে এসেছো এটাই অনেক। কি সুন্দর ডেকোরেট করেছে, দেখো দেখো, এগুলো খুব ভালো হয়েছে। এখানকার স্টাফরাই অলরেডি করেছে। মাম্মামকে দেখো, ও তো বেলুন পেয়ে খুব খুশি, মানে এত বেলুন। আমি তো খুশি, ও আমার থেকে খুশি ও। তাই? হ্যাঁ তুই বলেছিলি তো। এটা তো মিরার। তো এখানে দেখো কেকও অ্যারেঞ্জ করেছে। আর এটা হচ্ছে ব্যালকনি, জাস্ট বেরোলে এই ভিউটা ব্যালকনি থেকে পাবে, পুরো চা বাগান। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখলে আমার বর আমাকে কত সুন্দর একটা সারপ্রাইজ দিল। আমি খুব খুশি। আমি কখনো ভাবিনি মানে এরকম একটা সারপ্রাইজ দেবে। আমার কান্না পেয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চা বাগানের মধ্যে এখন আমি কেক কাটিং করবো, লাইফের প্রথমবার, মানে 25 বছরের লাইফে ফার্স্ট টাইম এত খুশি হলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো কেক কাটিং তো আমার হয়ে গেছে। এত সুন্দর করে ডেকোরেশন করেছে। অবভিয়াসলি আমার বড়ই করতে বলেছে, কিন্তু যারা ডেকোরেশন করেছে এই রিসর্টের স্টাফ যারা আছে, তো তাদের সাথে কেকটা শেয়ার না করলে হবে না। আর তাদেরকে থ্যাংক ইউ তো বলতেই হবে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তারা। তো মানে আমি তোমাদের চা বাগানের মধ্যেই আছি। তো এই দেখো চা বাগানটা দেখতেই পাচ্ছ। তো চলো যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো তার আগে টুক করে একটু চা বাগানে ঘুরতে চলে এসেছিলাম, যে 2 মিনিটের জন্য হলেও মানে তাড়াতাড়ি যাব, একটু ফটো তুললাম। তো এই যে আমি আর মামাম কি করবে, জল আনতে? ঠিক আছে। তো ব্রেকফাস্টে আলু পরোটা, আলু ফুলকপির একটা তরকারি, চাটনি আর টক। স্নান করে ফ্রেশ হলাম। এখন বড় স্নান করতে গেছে,
আর মামাম তো মানে এত এক্সাইটেড ও স্নানই করতে পারছে না, ওকে আমি তেল মাখিয়ে দিয়েছি কিন্তু স্নান না করে তুমি দেখবে তোমরা কি করছে। এক সেকেন্ড দাঁড়াও, যদিও লেংটু আছে, দেখো কি করছে, দেখো একবার দেখো। তো চলো দেখা যাক মামাম কখন স্নান করে। তো আমাদের দুজনেরই স্নান কমপ্লিট হয়ে গেছে। মামাম তো খুব টায়ার্ড ছিল, এসে চা বাগানে ঘুরেছে, তারপরও স্নান করে খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা বাইরেই আজকে লাঞ্চ করবো, এই লাঞ্চের খাবারের অপেক্ষায় আছি এখন। দেখা যাক লাঞ্চে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে আছে সাদা ভাত, ডাল, পাঁপড় ভাজা, কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো খেয়ে নিই। খাবারটা ভালোই হবে আশা করি, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, খেতে আরও টেস্টি হবে। খুব ভালো করে, ভালো না খুব সুন্দর। আমরা ফার্স্ট টাইম আসলাম এই রিসর্টে, এর আগে কখন আসিনি। আমি ফার্স্ট টাইম যেখানেই যাই প্রথমে টেনশনই থাকে কেমন হবে, দেখি বেটারটাই পাই, মানে খারাপ না। আর খুঁজে ঠিক সেরকম ভালো ভালো রিসর্টেই আসি, খুব সুন্দর লাগে। মন্দারমণিতে যেমন অঙ্কিতা বিচ রিসর্ট, এটা নয় যে ব্লগ বা কোনো কিছু দেখে আসো, সেটাই। তোমরা তো জানোই আমার বর প্রোডাকশন ম্যানেজার, ও বহুবার নর্থ বেঙ্গল শুটিংয়ে এসছে, তো সেই সূত্রেই এদের সবার সাথে আড়াবাড়ি এই হোটেলের মালিক যে, তো সেই প্ল্যানিং করি আমাকে বার্থডে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসেছে। প্রচণ্ড রোদ, মানে একটা অন্যরকম ভাই, শীতকাল রোদ আর ঠান্ডা, মানে কলকাতার মতো না, ঠান্ডা খুব একটা বেশি নেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো হঠাৎ ঘুম ভাঙলো একটা প্রকট আওয়াজে, যে আওয়াজ কোথায় হচ্ছে এত, বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, আর ঠান্ডা আছে, হালকা একটা ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদের চারিদিকের ভিউ আর এখন কিছু দেখাতে পারবো না, আমি তো বেরোতেই পারছি না। তো এই যে চারিদিকের ভাইবসটা এরকম। এখানে আমি চা বানিয়েছি, আর ওখানে মামাম আর মামামের বাবাই দরজাটা দিয়ে দিতে বলছে মনে হয়, দৌড়োদৌড়ি করছে। চা বসিয়েছে, হ্যাঁ। তো চলো চাটা খেয়ে নিই, গরম গরম চা, সাথে এরকম ওয়েদার। কেমন লাগছে তোমার সোনু? চা ফোনটাই পড়ে গেল। কি করছো মামা? তো মামা এখন কার্টুন দেখবে। কি থাক না, তাহলে ওর কম্বলের তলায় ব্ল্যাঙ্কেটের ভেতরে আছে, দাও। আর এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে। সুইট কর্ন স্যুপ খাবো ভেবেছিলাম, তো বললাম না, হট অ্যান্ড সোর স্যুপটা খাই। আর এখানে আছে গরম গরম পেঁয়াজি। কেমন পকোড়াটা আর স্যুপটা? কিন্তু এই স্যুপটা আমরা খাই না, আমরা সুইট কর্ন স্যুপটা খাই আজকে। হ্যাঁ খোলা। তো চলো। হ্যালো গাইস, আমার ব্যাগ হারিয়ে গেছে। দুপুরবেলা সেলফি তুলছিলাম, ফটো তুলছিলাম, ভুলেই গেছি ব্যাগটা ওখানে রেখেছি। এখন সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি ঘুরতে, তখন মনে পড়েছে যে আমার ব্যাগটা নেই। ঘুরতে এসে আমার পার্সটাই হারিয়ে ফেলেছি আমি, যেটা আমি কখনোই হারিয়ে ফেলি না। ফোন পার্স আমি খুব সাবধানে রাখি, কিন্তু আজকে আমি হারিয়ে ফেলেছি, আর রাখতে পারিনি ঠিক করে। আমি তো বলেছি তোর যাবি, গাইস আমি ব্যাগটা খুঁজে পাইনি, আর পাওয়াও যাবে না। বলতে কি আর পাওয়াও যাবে না। মামা দেখো খেলছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার প্রায় 5-6 হাজার টাকা ছিল ব্যাগে, ক্যাশ, ডকুমেন্টসও ছিল। মামামকে দেখো, মামাম দুষ্টু করছে। তুই কি করছিস মামাম? ঘন্টু বাচ্চা কি করছে? ঘন্টু বাচ্চা, আর এই একজন
বড় বাচ্চা বেলুন নিয়ে খেলছে। বাট! তো এখানে সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি। তোমার চা কোথায় সোনু? পাশে? চিয়ার্স করি, আমরা তো ড্রিঙ্ক করি না। চিয়ার্স, মুখে বল চিয়ার্স। চাস। আমরা চা দিয়েই চিয়ার্স করছি। তো ভেবে দেখলাম মন খারাপ করে তো কিছু লাভ নেই, ডকুমেন্টস আমার কিছু হারায়নি, টাকাই যা ছিল। ঠিক আছে চলো, টাকা হারিয়েছে, আবার কাজ করলেই টাকা চলে আসবে, এটা ভেবেই একটা ব্যবসা পাইনি, আশা করি আর পাবো না। তো তোমাদের সাথে তো কটেজটা শেয়ার করলাম, কটেজের রাতের ভিউ, নাইট ভিউটা দিনের বেলা তো দেখেছো, যদিও পুরো আমি শেষ করতে পারিনি ঘুরে এখনো, কালকে এখনো বাকি আছে। তো এটা হচ্ছে আমাদের গরুমারা জঙ্গল বিচ রিসর্টের নাইট ভিউ। এটা হচ্ছে রিসেপশনটাই এত সুন্দর করে সাজানো, মানে প্রথমে আমি এটাকেই কটেজ ভেবেছিলাম। আর আমরা আছি হচ্ছে ওই যে ইয়েলো অ্যান্ড হোয়াইটের যে কটেজটা দেখতে পাচ্ছ, এই গেটটার মধ্যে থেকে ওইটা হচ্ছে আমাদের রুম, এই কটেজে আমরা আছি। আর এখানটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ ভিউ, অসাধারণ। মানে ঠিক মন্দারমণিতে আমাদের ওই কটেজটা যেমন খুব পছন্দের, আমরা গেলে ওখানেই থাকি। আর এটাও একটা সেরকম, মানে পুরো নিরিবিলি। এখানে দেখো সব ফ্রেন্ডসরা সবাই এসছে, এখানে তো পার্টি মার্টি করছে, প্রচুর বড়। মানে যখন আমি গেট দিয়ে ঢুকছিলাম আর কি গাড়িতে করে, এত বড় রিসর্টটা, আমি শেষ অবধি যেতে পারবো না, কারণ এখানে হাতি, তারপর নর্মাল চিতাবাঘ, এগুলো এখানে দেখা যায়। তো আমি ভিডিও করতে এসেছি, গাড়িটাকে দেখো, গাড়িটা সকাল থেকেই দেখছি, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমার বর এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে, মানে যেটা আনএক্সপেক্টেডই বলা যায়। মানে আমি কোনোদিনও ভাবিনি যে ও আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, সত্যিই ভাবিনি। মানে আমি ভিডিওতে দেখতাম, রিলসে দেখতাম সবার হাজব্যান্ডরা আর কি এরকম সারপ্রাইজ দেয়, তবে আমি আশা করিনি। তো খুব সুন্দর সারপ্রাইজটা দিয়েছে, আমি পুরো অবাক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো সব চা বাগান। কালকে দিনের বেলা একবার তোমাদেরকে দেখাবো। কালকে দিনের বেলা আরও এর কাছে ওয়াটারফলস আছে, আরও কিছু সাইট সিইং করতে যাব। তো এটাও দেখো পুরো চা বাগান, খুব সুন্দর। তোমরা কেউ চাইলে এখানে এসে 2 দিন ছুটি কাটাতেই পারো। অসাধারণ 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 লাগছে। আর এত খুশির মাঝেও মানে ব্যাগটার কথা মনে পড়লে খুবই খারাপ লাগছে। আমার ব্যাগটা আমি কখনো আমার ব্যাগ হারাই না, আমি আমার ব্যাগটা এরকমভাবে যে হারিয়ে ফেলবো আমি বুঝতে পারিনি। সত্যি সত্যি খুব খারাপ লাগছে। মানে যাই হোক, কিছু ক্যাশ তো ছিল, আর কি বলবো, বাদ দাও। আমার বর তো বলছে মন খারাপ করো না, হারিয়েছে আর কি করবে। তো যাই হোক, আমার মনটা খুব খারাপ লাগছে। তো দেখো, এটা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে কটেজটা দেখছো, এটা হচ্ছে আমাদের রুম। আর ওই যে সোজা দেখছি ওখানে চা বাগান, চারিদিকে শুধু চা বাগানেই ভর্তি, চারিদিকে প্রচুর চা বাগান। তো এখন আমরা ডিনার করব, চলে এসেছে আমাদের ডিনার। তো দেখা যাক কি করছি, তোমাদের সাথে শেয়ার করবো টেবিলে গিয়ে, সব রেডি করি একটু একটু করে। প্লেট টেবিলে নিয়ে নাও। শোনো, এখানে আসো। আসতে তুমি নিয়ে নাও। আমার তো কাজ শুধু, আমি উঠে যাবো আর খাবো তোমার সহ। আমার বড়টা সত্যি এখনো বাচ্চাই হয়ে গেল। রাইস আছে আজকে, একদম সিম্পল খাবার আছে আমাদের। ওই বেশি বাইরে এসে বিরিয়ানি ফ্রাইড রাইস আমাদের একদমই পছন্দ না। মামাম তো কার্টুন দেখছে। আমার প্রিন্সেস মা, একটু তাকাও মা আমার দিকে। বাবার দিকে তাকাও। মা সময় নেই, চলে আসো, হয়ে গেছে। ওর ভিডিওটা নিয়ে ঠান্ডা নিয়ে উঠে আসো, আমরা রাইস দিচ্ছি। আর আছে কাতলা মাছ, ডাল দেখলাম, আর একটা কি দেখছি, বসো।
যে ডাল, স্যালাড আছে, ওয়াও আলু ভাজা, আলু ভাজা। তো আমাদেরকে বড়া। তো চলো আমরা ডিনার করে নিই, তারপর একেবারে ডিনার হয়ে গেলে বিছানায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো আমরা ডিনার করলাম, ডিনার করে শুয়ে পড়েছি। এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। কাল সকাল 7টার দিকে উঠে পড়বো, আর যখন ঘুম ভাঙবে তখনই উঠবো, তাই তো শোনো? কালকে আমরা কটায় বেরোবো? 9টায়। কালকে 9টায় আমাদের গাড়ি আসবে। আমরা এখানে কিছু সাইট সিন করতে বেরোবো, ওয়াটারফলস আরও কী কী আছে সেগুলো দেখতে বেরোবো। তো চলো আবার তোমাদের সাথে কালকে সকালবেলা উঠে দেখা হচ্ছে। আমি ঘুমিয়ে পড়ি। টাটা। টাটা করে দাও, থ্যাংক ইউ দিয়ে দাও। গুড নাইট সবাইকে। এই যে আমরা এসেছি গরুমারা বিচ রিসর্টে, এই যে আমরা এসেছি গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্টে। এখানে প্রচুর কটেজ আছে, মানে রুম, প্রচুর রুম। ওদিকে দেখো অলরেডি রুম আছে, আমি ওদিকটায় যাইনি, ওদিকে রুম আছে। এখানে একটা, তারপর ওই যে বাইকটা দাঁড় করানো আছে তার সামনে, ওখানে মোটামুটি 5টা সুপার ডিউলাক্স রুম আছে, যেই রুমে আমরা আছি। তারপর এই যে দেখতে পাচ্ছ এইদিকে আছে, ওইদিকে রিসেপশনের পাশে আছে, তারপরে এই বিল্ডিংটার পেছনে আছে, প্রচুর রুম আছে। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এই রিসর্টের আশেপাশে কিছু সাইট সিন আছে, মানে নর্থ বেঙ্গলে যেখানে আমরা ঘুরতে এসেছি, তো সেই সাইট সিন ভিজিট করবো। এই যে আমি আর মামাম, এই যে তো চলো আমরা যাই, আমাদের সাথে সাথে তোমরাও চলো। আমরা আস্তে আস্তে করে পাহাড়ের দিকে উঠছি। ভালো লাগছে বেশ এই কটেজটা দেখতে। এখানকার সমস্ত কটেজগুলি ভালো লাগে। ডুয়ার্স রেস্টুরেন্ট এটা, ওই যেটা হচ্ছে এখান থেকে নিচটার ভিউ পুরো এরকম লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তারপর আমরা একটু ব্রেকফাস্ট করবো। সাধারণ খুব ভালো লাগছে। এটাই মনে হয় ভিউ পয়েন্ট, মানে এখান থেকে এই নিচের ভিউগুলো দেখা যাবে। হ্যাঁ, তাও যতটা দেখা যায়। আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে, যেখান থেকে অনেকটা উঁচুতে উঠেছি, নিচের শহরটা পুরো দেখা যাচ্ছে। আমার মামাম। তো তারপর ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টও তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগছে। ও মামায় ডাকতে এসছে, একা একা যাবে না, ও বড্ড ভীতু, একা যেতে চায় না। ভালো লাগছে। আমার বর আমাকে তো সারপ্রাইজ দিয়েছে, খুব এনজয় করছি ঘুরতে এসে। আর মামাম যেহেতু ছোট, সেরকম একটা পাহাড়ে আমরা যেতে পারলাম না, ও একটু বড় হলে তারপর আমরা যাব। সবাই দেখো আমার বরকে কি সুন্দর স্মার্ট লাগছে, দেখো। হাত ধরো, চলো। যে আমার মামাকেও স্মার্ট লাগছে। আমাদের ধরো একটু, আমাদের দেখাও। যে আমি আমার মামাম। চলো এবার আমরা ব্রেকফাস্ট করবো। কি করবো ব্রেকফাস্টে? ম্যাগি, ড্রাই ম্যাগি করবো। রাস্তাগুলো বেশ ভালো লাগে, পাহাড়ে রেখে বেঁকে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাই। আমার ভিতর ডিম কি দেখে ভয় পাচ্ছে, দেখবে কি দেখে ভয় পাচ্ছে? এই যে মুরগি দেখে ভয় পাচ্ছে। আয় মামাম, আয়, ভয় নেই, আয় মামাম। মুরগি দেখে ভয় পাচ্ছে।
কেমন লাগছে। কে শোনো? এখন না বিড়াল দেখে ইয়া ইয়া করছে। ক্যাট। আমাদের চা চলে এসছে, ওখানে কালু চলে এসছে। বিস্কুট দাও, ওই একটা কালু, এই লালু। এনে মামা এনে বিস্কুট দাও। ও কোন দিক দিয়ে যাবে এখন সেটাই বুঝতে পারছে না। দাও ওদের দাও। ও দেওয়া হয়ে গেছে, উঠে দাঁড়াই। গরম চা আছে। ও যাবে না, বিড়াল আছে। দেখো আমার মামাম বিস্কুট খাওয়া, ডগিদের বিস্কুট খাওয়াচ্ছে, আবার ভেঙে ভেঙে দেয়। ভেঙে দাও। ভয় পায় তো। ভয় পাচ্ছে। ভেঙে দেবে, ভেঙে দাও, ভেঙে থাক, ভেঙে নেবে। মামা বিস্কিট খাওয়াচ্ছে ডগিদের। ভেঙে দাও। হ্যাঁ দে দে বিস্কুট দে, ভয়ে পালাচ্ছে। এই যে চা খেতে বসে গেছে বল। আসো আসো। কালুকে দাও, কালুকে দাও, কালুকে দাও। এই একে দাও, একে দাও, একে দাও। বাবা জিভ দিয়ে লোল পড়ে গেছে কালুর বিস্কুট খাওয়ার আগেই। এই পট এবার বসি। যা যা। এবার যা। চল ভিতর, আর জল দিস না গায়ে। এখন ব্রেকফাস্ট করব, ড্রাই ম্যাগি। কি কি না, ওরা খায় না ওটা, তো পিছে দেবো এবার আমি। এখন ম্যাগি খাওয়াবে কুকুরদের, কুকুররা খায় ম্যাগি, তোমরাই বলো। চল আমরা ব্রেকফাস্ট করে নিই। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, মানে একটা আলাদাই স্বাদ, বলে না পাহাড়ের ম্যাগি মোমো অরিজিনাল। কিচ্ছু করবে না, আলাদাই টেস্ট। তো বর আর এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে কুকুরদের দেবে বলে, এখানে দে। কিচ্ছু হবে না, না বিস্কুট দাও। তো ম্যাগিটা খুব সুন্দর খেতে, খুব সুন্দর, অসাধারণ খেতে, খুব সুন্দর বানিয়েছে। এটা আলাদা টেস্ট, বাড়িতে আমরা যেরকম বানাই সেরকম না। কেমন লাগলো ম্যাগি? এবার ঠিকই বলছিলে তখন, ঝোল নেই। হ্যাঁ ভেবেছিলাম একটু অন্যরকম হবে, কিন্তু না, খুব টেস্ট, খুব ভালো খেতে। ব্রেকফাস্ট করেই মন ভরে গেল। আর লাঞ্চ তো ভালো করবো, খুব ভালো হয়েছে খেতে। আর মামাম তো মুরগি দেখেই ভয় লাপাচ্ছে, দেখেছে টোটোলা মালটা আমাদের এখানে। ম্যাগিটা খুব ভালো ছিল, খুব সুন্দর টেস্ট, বুঝতে পারিনি এত সুন্দর টেস্ট হবে। তাও জানি মেয়েরা। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, খুব ভালো লাগছে। এই যে ফাঁকাটা থেকে বেশি ভালো দেখা যায়। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ও টোটোতে উঠবে। হ্যাঁ ভালো লাগছে। আর চলে এসেছিলাম মার্কেটে। হাত ধরো, এবার পার হবো এখান থেকে। পারবে না, ধরো। তো তোমরা তো জানো ওদেরকে ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম, এই যে নতুন ব্যাগটা নিলাম। তো চলো এবার আমরা যাবো মূর্তি, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখা হবে। তবে একটা জিনিস আর কোনোদিন মনে হয় না ব্যাগ, মানে ব্যাগ ব্যাগ নয় আর কোনো, যদিও হয় না, কালকে বাই মিস্টেক জানি না হয় না, মানে ঠিক আছে ওটা কোনো ব্যাপারই না। এখন চলে এসেছি এখানকার মার্কেটে। এখান থেকেই বাড়ির জন্য, বন্ধু বান্ধবের জন্য কিছু একটা কিনবো। তো চলো দেখা যাক কি কিনি। চলে এসেছি।
আমরা চলে এসেছি মূর্তি নদীতে। দেখো অসাধারণ লাগছে, খুব সুন্দর। মামাম জলে নামবে, অসাধারণ লাগছে, অসাধারণ। নদী নদীর মতন বেয়ে চলেছে, সাধারণ। মামাম আর মামামের বাবাই আসছে। চলে এসেছি আমরা মূর্তি নদীতে। দেখো অসাধারণ লাগছে ভিউ। পুরো হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে পাথর টাথর থাকে, সেই মাছগুলো চলাফেরা করছে এখানে, ছোটো ছোটো মাছ। আর মামাম তো জলে নামতে পারছে না বলে কাঁদছে, কোনোভাবে ওকে নামতে দেওয়া যাবে না। তো চলো আমরা বাইকটা এনজয় করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমাদের মূর্তি নদী তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখা যাক কোথায় যাই। তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ, কিরবিল কিরবিল করছে। চল মামা, নিচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। এখন চলে এসছি এখানে কুল মাখা খাবো। আর মামাম দেখো না, নদীটা থেকে নিয়ে এসছি বলে ভ্যা ভ্যা করছে, জলে যাবে। আমরা যাবো তো মা, যাবো তো। কুল মাখা খাবো, তারপর আবার যাবো নেক্সট। এই যে কুল মাখা না স্টার্ট করা আছে, আমরা নিয়ে নিয়েছি কুল মাখা। ভালো খেতে, ঝাল ঝাল টক টক। আমি তো বাদাম লোক খারাপ খারাপ লোক পুলিশ ভ্যান ধাওয়া করতে পারি আমাকে। চলো খেয়ে নি। পুলিশ ভ্যান ধাওয়া করতে আমাকে। এগুলো কি গাছ? জঙ্গল গাছ? হ্যাঁ শাল গাছ। এগুলো সব হচ্ছে শাল গাছ। আর এই জঙ্গলের ভেতর থেকেই যে রাস্তাগুলো দেখতে পাবে, সেগুলো সব এক একটা রিসর্টে চলে যাচ্ছে। তবে এর আশেপাশে ঘুরে যেটা বুঝলাম, আমরা যে রিসর্টটায় আছি, মানে আমরা আছি বলে বলছি না, গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট, এটাই সবচেয়ে বেস্ট থাকার জন্য। মানে তোমার চা বাগানটা তো পুরো মনে হবে যে তোমার নিজেরই। আলাদা করে চা বাগানে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার নেই, তোমার রিসর্টের সামনেই সব কিছু। চারিদিক ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, সুন্দর ভাইব। আর ওই ঘুরে উঁচুটা দেখতে পাচ্ছ, ওই ভিউ পয়েন্টে আমরা গেছিলাম। এখন চালসা বাজারের দিকে যাচ্ছি, ওখান থেকে কিছু কেনাকাটা করবো মার্কেট থেকে। চলো। আর গাইজ এই ব্যাগটা আমি নিয়েছি, তোমরা তো দেখেছো, আর একবার দেখে নাও। তুমি 30 দিছো, আমার এখানে এই যে 10 টাকা ছিল। এগুলো আমার বান্ধবীদের জন্য আমি নিলাম, আমার নিজেরও একটা আছে ওর মধ্যে। এখন এসেছি, কোথায় এসেছি শোনো? শুরু হয়েছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে মূর্তি নদীর উৎপত্তি স্থল। এখানটা বেশি ভালো। এগুলো হচ্ছে মামা বড় হয়ে গেলে তখন নিচে টুকটুক নেমে ওই জলের মধ্যে নিবি। অনেক অসাধারণ লাগছে, জলগুলো এঁকে বেঁকে আসছে পাথরের চারপাশ থেকে, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সোনু, এত সুন্দর একটা জায়গায় আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। আমি চাইবো তুমি এরপরে আমাকে আরও অনেক 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 বেশি সারপ্রাইজ দেবে। এই একটা সারপ্রাইজ দিয়ে আমাকে আরও আশাবাদী করে দিলে আমি এরপর থেকে আরও এক্সপেক্ট করবো যে আমার বর আমাকে সারপ্রাইজ দেবে। কোনটা পানকৌড়ি? ওই যে জলের ভেতর ওই যে দেখো যে দু বাচ্চাটা পাখি। আচ্ছা, ওই যে যেটা সাদা রঙের। হ্যাঁ হ্যাঁ তার এই করে একটা কালো হয়েছে। হ্যাঁ দেখেছি, এবার দেখেছি। দেখো দুধ দিয়ে জলের ভেতর সাদা কালো। আচ্ছা, অসাধারণ লাগছে, অসাধারণ। জলটা পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার। মানে বললাম না আমি তখন, অ্যাকোরিয়াম হয় না, অ্যাকোরিয়ামে যে পাথর থাকে মাছগুলো দেখা যায়, এটাও ঠিক একদম সেরকম লাগছে দেখতে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা তো সাইট সিনগুলো ঘুরে চলে এসেছি বা ঘরে রুমে।
তো এখানে দেখো মামাম কার্টুন দেখতে বসে গেছে, আর আমাদের ফেরার টাইমও প্রায় হয়ে এসেছে, 5টায় আমাদের ট্রেন। তো এখন এখানে বর প্যাকিং করছে, ওখানে সব প্যাকিং করছে। তো আর এখানে মামাম দুষ্টু করছে। তো চলো আবার আসবো এখানে ঘুরতে কয়েক মাস পরে। তারা দরজাটা একটু খুলে দিই, তো আলো আসবে। খুব ভালো লাগলো এসে, খুব এনজয় করেছি। তো ফিরে যাওয়ার পালা। স্বাভাবিক ঘুরতে আসার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, চলে যাওয়ার সময় একটু একটু মন খারাপ হয়, কিন্তু মন খারাপ করে তো লাভ নেই, দৈনন্দিন জীবনে আমাদের ডেইলি রুটিনে ফিরতেই হবে। তো চলো লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা বেরোনোর আগে লাঞ্চ করছি, লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপর বেরিয়ে যাব। তো আজকে ভাত, কালকে ফুলকপি আলু তরকারিটা খুব ভালো লেগেছে, যে কারণে আজকে আর চেঞ্জ করতে চাইনি। আর এখানে আজকে রুই মাছ নিয়েছি, ডাল, পাঁপড় ভাজা আর রাইস। আমরা লাঞ্চ করে নিই, তারপর একটু রেস্ট নেব, তারপর বেরোবো। তোমাদেরকেও সাথে নেব পুরো বাড়ি অবধি, যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখানে গিয়েই শেষ করব, মানে বাড়িতে গিয়েই শেষ করব। চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন বাড়ি ফিরছি, এখনো দেরি আছে, বাড়ি ফিরতে ফিরতে কালকে সকাল 9টা বেজে যাবে। এখন প্রায় 4:30 বাজে, 5:30টায় আমাদের ট্রেন। মামা তো একটু ঘুমিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম, মামাকে ঘুম থেকে রেডি করে নিয়ে আসলাম। চলো আমরা যাই স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সম্ভবত স্টেশনে যাওয়ার পরও আমার আর একটা সারপ্রাইজ আছে, যেটা আমার বর আমাকে দেবে বলছে নাকি, সেটা দেখা যাবে। তো আমরা এখন চলে এসেছি নিউ মাল জাংশনে। এই যে মামাম, তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন এখনো প্রায় আধ ঘন্টা দেরি আছে, প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশনে আসার পর বলে যে সেই সারপ্রাইজটা তুমি দেবে, তো কি সারপ্রাইজ বলো? সারপ্রাইজটা হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি সম্পূর্ণ স্লিপার, কারণ আর কোনো টিকিট নেই, এটাই হলো সব থেকে বড় সারপ্রাইজ। তারপরে দেখি আবার পরে যদি অন্য কোনো সারপ্রাইজ আসে তাহলে অবশ্যই যাবো। আমাকে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আজকে আমরা কলকাতা ব্যাক করব, কিন্তু না, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। ও এখন ট্রেন আছে আমাদের 5:30টায়, এখান থেকে আমরা শিলিগুড়ি যাব। কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি আমাকেও সারপ্রাইজের পর সারপ্রাইজই দেবে। আমরা বাড়ি ফিরছি না আজকে, আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এর আগে কি আছে আমি কিচ্ছু জানি না, যে শিলিগুড়িতে আজকে থাকবো কি না বা বাড়িতে কবে ফিরবো সেটাও আমি জানি না। তো দাঁড়াও এক সেকেন্ড, ওকে জিজ্ঞেস করি। এই শোনো, আমরা কি থাকবো শিলিগুড়িতে আজকে? মানে বলো, এখনো ঠিক নেই। বাড়ি ফিরবো কবে? বাড়িতে তো মা বাবাকে জানাতে হবে। কি জানাবো ফোন করে? ঠিক আছে, আমরা বাড়ি যাবো কবে? সব সারপ্রাইজ, কোনো কিছু বলা যায় কিন্তু আমি তো ভালো জামা কাপড়ে কিছু আনিনি। থাকলে জামা কাপড় কিনতে হবে। 2-3টে ড্রেস নিয়ে এসেছি। গাইস তোমরা তো জানো আমাকে বলেছে একদিনের জন্য 2-3টে জামা কাপড় নিয়ে এসেছি। মামামের যেমন আমি সব নিয়ে আসি, আমি আমার বেশি ড্রেস আনিনি। লাগলে জামা কাপড় কিনতে হবে, অসুবিধা নেই, কিন্তু স্লিপারে তো ফিরবো। এবার মুশকিলটা হচ্ছে স্লিপারে ফিরতে গেলে গায়ে দেবো কি রাত্রিবেলা, সেটাই এখন ভাবছি। স্লিপারে ফিরবো মানে তাহলে নিশ্চয়ই স্লিপারে ফিরবো না, মিথ্যে কথা। কারণ এখন এখান থেকে শিলিগুড়ি যাবো মানে 1 ঘন্টা লাগবে যেতে, তোমরাই ভালো করে ভাবো। শিলিগুড়ি নামবো, শিলিগুড়ি থেকে শিলিগুড়ি স্টেশন দেখার জন্য নামবো, তারপর আবার স্লিপারে উঠে আবার যাবো, মিথ্যে কথা। আচ্ছা তাহলে তাই থাক। মামামকে দেখো না, ট্রেন এসছে, ভেবেছে এই ট্রেনটা হয়তো আমাদের। ও ট্রেনে যাবে বলে পাগল করে দিচ্ছে, ওর বাবার কোলে উঠে গেছে, এখন ঠেলছে যে ও ওই ট্রেনে উঠবে, ওই ট্রেনটায় যাবে। মামাম আমাদের ট্রেন আসছে। তো এখানে দেখো এরা ডগিকে বিস্কিট খাওয়াচ্ছে, যে বিস্কিট সকাল থেকে বিস্কিট খাওয়াচ্ছে। এই একটা এসছে, এই একটা এসছে। এ কি ও ভয় পায়, ওকে আমাকেই দিতে হবে এইটুকু।
তো চলো এরা ডগিকে বিস্কিট খাওয়া। আর আমাদের ট্রেন আসছে, ট্রেনে উঠবো। তো তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার। গাইস দেখো গুড ডে বিস্কুট খাচ্ছে লালু। খাও। তো গাইস আমরা এখন ফিরবো। এটা আমাদের কম্পার্টমেন্ট H1। প্রথমবার আমি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি, তো আমি খুবই এক্সাইটেড। এর আগে সেকেন্ড এসি থার্ড এসিতে ট্রাভেল করেছি, তো এই প্রথমবার আমি ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি। তো চলো ফার্স্ট ক্লাসটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এটা মোস্ট প্রবাবলি টয়লেট। আচ্ছা, এখানে স্নান করার ব্যবস্থা আছে। তো চলো জাস্ট ঢুকছি। এটা একটা ব্যালকনি টাইপের আছে, নর্মাল যেটা হয়। এটা হচ্ছে আমাদের কূপ। তো মামামকে দেখো, মামাম তো বসে পড়েছে। এখানে একটা বড় উইন্ডো আছে, আপারে একটা সিট। কি এখানে মামাম বসে আছে। আর এখানে দেখো কি হয়েছে, এত কাঁদলে কি করে হবে। এন্ড এখানে দেখো সিঁড়ি মতো করা আছে উপরে যাওয়ার। আমি খুব এক্সাইটেড। তোমার কেমন লাগছে? আমরা বসে পড়েছি, অনেকটা চওড়া হলো। মামামকে ওপরে দিয়ে দিতে পারবো বালিশ দিয়ে, ও ভালো ঘুমাবে। আর হ্যাঁ চিনতে হবে। নামবি? আচ্ছা নামো, এখন নামবে। আচ্ছা মামাম তুই দেখো, এরা খেলতে বসে গেছে, ঠিক আছে? দেখো দুষ্টু বুড়ি খেলতে বসে গেছে। আস্তে, এই বেশি হয়ে যাচ্ছে, নিচে নামিয়ে দেবো। আমরা এখন এখানে বাদাম খাচ্ছি, সাথে আছে নিমকি। ভালো ভালো শোনো বাদামগুলো। হুম, এই যে মামাম দুষ্টু বুড়ি দুষ্টু করছে, ব্যা ব্যা করছে। দেখো ও তো বাদাম খাবে না, বাদামের শুধু ওই খোসাগুলো নিয়ে খেলবে। না নুন সম্ভবত নেই, এই যে ওটা খালি, না নেই। এখন আমরা নিয়ে নিয়েছি লেমন টি। এদিকে দুষ্টু করে দুষ্টু করছে, বর খাচ্ছে। কেমন লাগছে লেমন টি? তো এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আমরা এখন ডিনার করব। ও নিয়েছে একটা সবজি, আচার আর ডিম, আর আমি চিকেন, একটা আচার আর একটা ডিম। আর এখানে মামামের খাওয়া হয়ে গেছে, মামাম শুয়ে পড়েছে অলরেডি। সেখানে শুয়েছে, ওর বিছানা হচ্ছে ওপরে। এই যে আর তো অনেকদিন পর ট্রেনের এরকম ডিনার করছি। ক্যান্টিনের তো আলাদাই টেস্ট একটা, মানে অনেকদিন পর এরকম স্বাদ পাচ্ছি। তো গাইজ আমার বর এখানে কি করছো? তুমি ঘুমাবে? আজ কটায় নামবো? 8:10, যদি লেট না করে। তো ঘুমিয়ে পড়েছি। বাইরেটা কিছু দেখতে পাবে না তোমরা, যদি অন্ধকার পুরো। আর মামামকে দেখাচ্ছি, মামাম ঘুমিয়ে পড়েছে। এবার আমিও শুয়ে পড়বো।
মর্নিং। আমরা এই জাস্ট বর্ধমান ক্রস করছি, এখনো প্রায় 2 ঘন্টা লাগবে। মামামু উঠে গেছে, আমি তো উঠে গেছি, আমার সোনুও উঠে গেছে। এখানে আমরা সকাল সকাল আমি নিয়ে নিয়েছি কফি, ও নিয়ে নিয়েছে চা। এত সকালে চা খাওয়া হয় না বলো, বাইরে বেরোলেই মানে মনে হয় ঘুম ভাঙলেই খাই। মানে বাইরে থাকলে তো মানে রাতকে শুয়ে থাকবো, 9টা না বাজে অবধি উঠবো না। তো চলো আমরা প্রায় চলেই এসেছি বর্ধমান, এখনই 2 ঘন্টা মতো লাগবে। চলো আপাতত টাটা। আমরা চলেই এসেছি বলা যায়, দক্ষিণেশ্বর ঢুকে গেছে ট্রেন, সব গোছগাছ চলছে। মামাকে দেখো, মামাম ঘুমে পুরো বিভোর। নামবো, চলো বাড়ি ফিরবো, আবার ডেইলি লাইফ শুরু। ব্লগটা এখনই শেষ করবো না, বাড়িতে গিয়ে শেষ করবো। বাড়িতে গিয়ে তালা ভাঙতে হবে, নিজের ঘরে তালা ভেঙে ঢুকতে হবে। কি জ্বালায় করেছি, শিয়ালদায় ঢুকে গেছি, আমরা এখন নামবো। চল 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 চল, চলে যাবো, নামবো, চল। তো চলো আমরা নামি। আমরা শিয়ালদা নেমে গাড়িতে উঠে পড়েছি, প্রায় 1 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো তোমরা জানলে তোমাদের আমার এই সারপ্রাইজ ব্লগটা কেমন লাগলো। যদি আমি নিজেই কিছু জানতাম না, সারপ্রাইজ হোক বা সারপ্রাইজ, মানে এই ব্লগটা সব মিলিয়ে মিশিয়ে খুশি, আনন্দ, দুঃখ, আমার ব্যাগ হারিয়ে যাওয়া সব কিছু। এখনও জানি না ঘরে কীভাবে ঢুকবো। তো ব্লগটা এখানেই শেষ করবো, গিয়ে আর